বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। কালো আর গরি ছিল এই জঙ্গলের সবচেয়ে ধনী পাখি। তাদের একটি ফলের বাগান ছিল। যখনই মন চাইতো তখনই আপেল খেয়ে তারা খুব আরাম মতো বাসায় গিয়ে শুয়ে ঘুম পাড়তো। তাদের এইভাবে দিনকাল কাটছিল, খুব সুন্দরভাবে তাদের দিনকাল কাটছিল। কালু, আমার পেটের ভিতরে অনেকটাই ব্যথা করছে, চালু করে গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসো, না হলে আমি মরে যাবো। কিন্তু কত বার করে বলেছি কমিয়ে কমিয়ে খাও, বেশি বেশি খেয়ে এখন সমস্যা হলো না, ভালোই হয়েছে তোমার। কালু তখন ডাক্তারকে ডেকে নিয়ে আসে। অন্যদিকে ডাক্তার চেক করে সে তখন বলতে থাকে, কালু ভাই, এই পেটের ব্যথাটা তোমার খাওয়ার কারণে হয়নি। গরি মা হতে চলেছে আজ থেকে 1 মাস পরে গরি ডিম পারবে, তার একটু খেয়াল রেখো এবং ভালো যত্ন রেখো তার। ঠিক আছে ডাক্তার, আমি ঠিক মতো খেয়াল রাখবো আমার সন্তানের। কালু তখন ডাক্তারকে 1 হাজি ফল দিয়ে দেয় এবং এইভাবে তাদের 1 মাস কেটে যায়। অন্যদিকে গরি তো সুন্দর একটা ডিম পেরেছে। গরি তখন বলতে থাকে, কালু দেখো, আমি 1 মাস ধরে বাইরে যাই না, কোনো গাছের থেকে ফলও খাচ্ছি না, এবং কি আমি এখন বাইরে যাব, বাইরে গিয়ে ভালো ভালো গাছ থেকে ফল খাবো, তুমি এখানে থাকো। দেখো গরি, তুমি হবাই একটা ডিম পেরেছ, এখন তুমি বাইরে যেতে পারবে না, না হলে ডিমের সমস্যা হয়ে যাবে। আর তুমি বাইরে গিয়ে সব ধরনের ফল এখন খেতে পারবে না, খেলে আমার বাচ্চার সমস্যা হবে এবং কি তোমারও সমস্যা হবে। ডাক্তারে বারবার করে মানা করে দিয়েছে, তুমি এখন বাইরে যেতে পারবে না, পরে যাবে তুমি বাইরে, এখন যাবে না বাইরে। ডিমে তাও দাও, এখন গরম প্রয়োজন আছে ডিমে গরম তা না পেলে তাহলে ডিমটা কিন্তু নষ্ট হয়ে যাবে, পরে কিন্তু তোমাকে ইচ্ছা মতো ধুলাই করবো। কিন্তু এসব কথা শুনে তো গরিব তো অনেকটাই অবাক হয়ে যায়। দেখো কালু, তুমি মারো যাই কিছু করো, এখন আমি ডিমের পায়ে বসে থাকতে পারবো না, অনেক দিন ধরে বসে আছে, আমার কাছে একটা উপায় আছে, তুমি এখানে বসো, আমি এখন যাবো আর আসবো। এসব কথা বলে গরিব তখন টুনটুনি পাখির কাছে উড়ে চলে যায়। টুনটুনি পাখি হবে বাসা থেকে বাইরে বের হয়েছিল, কোথাও যাবে, তখন তাকে গিয়ে থামিয়ে দেয়। টুনটুনি আপু, তুমি কোথায় যাচ্ছ এখন বলো দেখে আমাকে। গরি আপু, আমি আর কোথায় যাবো, আমার তো বাগান নেই যে বাগান থেকে খেয়ে নিবো, আমি খাবারের খোঁজে বের হচ্ছিলাম, তুমি এখানে চলে আসলে, কি মনে করে বলো দেখে আমাকে। দেখো টুনটুনি আপু, আমি তোমাকে প্রতিদিন 1 হাজি করে ফল দেবো, কিন্তু তুমি আমাকে কিছু কাজ করে দিবে প্রতিদিনই, পারবে? গরি আপু, আমি তোমার শর্তে রাজি আছি, প্রতিদিন কত কষ্ট করে খাবার খুঁজতে হয়, আমাকে কি কাজ করতে হবে বলো তুমি। ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো, এখন আমার ঘরে চলো। গরিব তখন টুনটুনি পাখিকে গরির বাসায় নিয়ে চলে আসে। টুনটুনি আপু, তোমাকে প্রতিদিনই আমার ডিমের দেখাশোনা করতে হবে, পারবে তুমি? কি বলছো তুমি? তোমার ডিম আরেকজন দেখাশোনা করবে? এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। তোমার ডিম তোমাকে দেখাশোনা করতে হবে। দেখো কালু, আমি জানি টুনটুনি আপু আমার ডিমটাকে তার নিজের জীবনের সাথে বেশি ভালোবাসবে এবং সে আমার সাথে বেশি আদর করে যত্ন করে রাখবে, আমি জানি, তুমি এটা জানো না। কালু ভাই, আমি কথা দিচ্ছি নিজের জীবনের সাথে বেশি ভালোবাসবে ডিমটাকে, এবং কি তোমাদেরকে একটা অভিযোগ করার সুযোগ দিব না বলছি। সেদিন থেকে টুনটুনি পাখি গরির ডিম দেখাশোনা করতো। গরি তো যদি কোন যায় সেদিকে চলে যেত, তার কোনো চিন্তাই ছিল না। অন্যদিকে গরির এভাবে দিনকাল কাটতে থাকে। একদিন তার বান্ধবীর সাথে তখন তার দেখা হয়ে যায়। আরে গরিব বান্ধবী, তোমার সাথে তো দেখাই হয় না, তুমি কোথায় থাকো? তোমার বাসায় তো সবকিছু ঠিকঠাক আছে নাকি? তোমার সাথে এখন দেখাই হয় না, কি করো বাসায় তুমি? বান্ধবীর বাসায় সবকিছু ঠিকঠাক আছে, আমি একটা ডিম পেরেছি, সেই ডিম থেকে কিছুদিনের ভিতরে বাচ্চা হবে, এই কারণে খুব একটা বাইরে বের হই না আমি এখন। বান্ধবীর কথাটা শুনে অনেকই খুশি হলাম। বান্ধবী, আমি তো বিয়ের কার্ড দিতে তোমার বাসায় যাচ্ছিলাম, কিন্তু তুমি তো ডিম পেরেছো, তুমি তো তাহলে আমার বিয়েতে আসতে পারবে না। মনটা খুবই খারাপ হয়ে গেল, আমার মতো ভালো লাগছে না, তুমি তো এখন আসতে পারবে না। না বান্ধবী, আমি আসতে পারবো, আমার কোনো সমস্যা হবে না, কারণ আমি একটা কাজের লোক রেখে দিয়েছি, সে সারাদিন আমার ডিম দেখাশোনা করে, টুনটুনি পাখিকে রেখে দিয়েছি। ঠিক আছে বান্ধবী, কালকে তাহলে চলে আসিস, সেখানে কালকে অনেক মজা করবো, পার্টি হবে, সেই মজা হবে, আসিস কালকে কিন্তু আমার বিয়েতে। পরের দিন কালু আর গরি তখন পার্টিতে যাওয়ার জন্য তারা রেডি হয়ে যায় এবং তারা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তখন টুনটুনি পাখিকে বলতে থাকে, টুনটুনি আপু দেখো, আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, এবং কি তুমি আমার ডিমের খেয়াল রাখো, এবং কি সুন্দরভাবে খেয়াল রাখো, যত্ন করে রেখো। বিয়ে বাড়ির থেকে আসতে আমাদের কিন্তু অনেক রাত হবে, তুমি এখানে ঘুমে সেজেও, কেমন খাবার দাবার খেয়ে ঘুমে সেজেও। দেখো গরি আপু, আমি বলছিলাম কি তুমি আজকে কোথাও যেও না, কারণ আমার মনে হচ্ছে তোমার ডিম থেকে আজকে মনে হয় বাচ্চা বের হবে, কারণ বাচ্চা হওয়ার সময় মাকে কাছে থাকা খুবই প্রয়োজন, তুমি না থাকলে তাহলে সমস্যা হতে পারে, তুমি কাছে থেকে কাছে কোথাও যেও না।
দেখো টুনটুনি আপু, যদি আমার ছেলে ডিম থেকে বের হয়ে আসে তাহলে তুমি আমার ছেলেকে মিষ্টি ফল খাইয়ে দিও। এখানে আছে, আমার মনে হচ্ছে না আজকে আমার ডিম থেকে সন্তান বের হবে। আমরা যাচ্ছি, কেমন? এসব কথা বলে কালো আর গরি সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনটুনি পাখি ডিমটাকে চেয়ে দেখছিল, তখনই সুন্দর একটা ফুটফুটে বাচ্চা বের হয়ে আসে ডিম থেকে। বাচ্চাটাকে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল, যা বলারও বাহিরে। টুনটুনি পাখি তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। বাহ, বাচ্চাটা দেখতে কি সুন্দর। বাচ্চাটা, তোমার মনে হয় খিদে লেগেছে তাই না? তুমি মিষ্টি ফল খাও, তুমি আমার কাছে আসো দেখি বাবা। টুনটুনি পাখি তখন বাচ্চাটাকে ফল খাইয়ে নেয় এবং খাইয়ে নিয়ে সে তখন বুকে নিয়ে ঘুম এসে যায়। অন্যদিকে সকাল হয়ে যায়, কালো গরি চলে আসে। ঘরে আপু দেখো, তুমি যাওয়ার পরে তোমার ডিম থেকে বাচ্চাটা বের হয়ে এসেছে। কি সুন্দর বাচ্চা হয়েছে দেখো। তোমার বাচ্চাটা দেখতে অনেকটাই সুন্দর এবং কি তুমি তোমার বাচ্চাকে রাখো। আমার কাম তো শেষ, এখন আমাকে যেতে হবে। দেখো টুনটুনি আপু, আমরা আজকে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। রাত্রিবেলা অনেক ডান্স করেছি, অনেক এনজয় করেছি এবং কি তুমি আজকের দিনটাও থেকে যাও, আমার ছেলেকে সামলাও, কালকে চলে যেও। আজকে আমরা একটু ঘুমাবো, কেমন? কালো আর গরি তখন ঘুমাতে চলে যায় এবং কি অন্যদিকে তার ছেলে তো টুনটুনি পাখি সুন্দরভাবে যত্ন করছিল, ফল খাইয়ে দিচ্ছিল এবং কি সে সুন্দরভাবে যত্ন করছিল। আমার মনটা চাইছে বাচ্চাটাকে আমি সঙ্গে করে নিয়ে যাই, কিন্তু সে তো আমার বাচ্চা না। মনটাই চাইছে আমার, চাইলে কি হবে? আমার আজকের দিন তো শেষ, কালকে তো আমাকে এখান থেকে যেতে হবে। বাচ্চাটার কথা সারাক্ষণে মনে থাকবে, বাচ্চাটাকে ছেড়ে যাইতে মন চাইছে না আমার। টুনটুনি পাখি তখন বাচ্চার সাথে অনেক খেলা করে। বাচ্চা তো অনেকটা খুশি হয়ে গিয়েছিল। সকাল হয়ে যায়, গরি তখন ঘুমে থেকে উঠে চলে আসে। বাচ্চা ঘুমে এসেছিল। টুনটুনি আপু, এখন তুমি চাইলে যেতে পারো, সমস্যা নেই। ঠিক আছে গরি আপু, কালো ভাই আমি চলে যাচ্ছি, বাচ্চাটার খেয়াল রাখবেন। এসব কথা বলে টুনটুনি পাখি ফলগুলো নিয়ে সে তখন বাসায় চলে আসে। রাত হয়ে গিয়েছিল, টুনটুনি পাখি ঘুম আসছিল না। ঘুরে তো আসছে না, সেই বাচ্চাটার কথা বারবার শুধু খালি মনে পড়ে যাচ্ছে। জানি না গরি আর কালু কি করছে, বাচ্চাটাকে সামলাতে পারছে কিনা, কোনো কিছু বুঝতে পারছি না আমি। বাচ্চাটা ঘুমে থেকে উঠে অনেক কান্নাকাটি করছিল, তার কান্না কেউই থামাতে পারছিল না। কালু দেখো তো, বাচ্চাটা যখন থেকে ঘুমে থেকে উঠেছে তখন থেকে শুধু খালি কান্নাকাটি করে যাচ্ছে, থামাতে তো পারছি না। কালু তখন বাচ্চাকে কান্নাকাটি থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো মতে কান্না থামাতে পারছিল না। গরিও তো অনেকটাই অবাক হয়ে গিয়েছিল, কারণ বাচ্চা টুনটুনি পাখিকে চাইছিল, তার কান্না কোনো মতে থামছিল না। দেখো গরি, আমার মনে হচ্ছে টুনটুনি পাখিকে ছাড়া এমন কান্না কেউ থামাতে পারবে না। আমি চালু করে ডেকে নিয়ে আসছি টুনটুনি পাখিকে, তুমি ঘরেই থাকো। কালো কাউয়া টুনটুনি পাখিকে ডেকে নিয়ে আসে। টুনটুনি পাখির কোলের মধ্যে গেতে সে একদম চুপ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে গরি তো অনেকটাই রেগে গিয়েছিল। নাও দেখো কি অবস্থা, আমরা কোলে নিলাম, মনে হয় যে আমাদের কোলের ভিতরে কাটা আছে, অথচ টুনটুনি পাখি কোলের ভিতরে যেতেই সে একদম চুপ হয়ে গিয়েছে, মনে হয় সেখানে মধু রাখা আছে। এইভাবে টুনটুনি পাখি অনেক আদর যত্ন করতে থাকে। এইভাবে দিন কাল কাটতে থাকে। এদিকে বাচ্চাটা টুনটুনি পাখিকে মা মনে করতো, কথা বলতে শিখে গিয়েছিল। মা, মা তুমি আমাকে কেন এই কাউবাদের কাছে রেখে দাও মা? তাদেরকে দেখে আমার অনেক ভয় করে মা, তাদের কাছে আমি থাকতে পারবো না। তুমি আমাকে একা রেখে যেও না মা, তুমি সারাক্ষণ আমার কাছে থাকো। এসব কথা শুনে গরি তো অনেকটাই রেগে যায়। সে তখন বলতে থাকে, দেখো টুনটুনি আপু, আমার ছেলে তোমাকে মা বলে ডাকছে এবং কি তুমি এখান থেকে চলে যাও, তুমি আর কখনো এখানে এসো না, যাও বলছি। এই বাচ্চা, আমি তোমার মা, তুমি ওকে মা বলে কেন ডাকছো আর ডাকবে না বলছে? আমি তোমার মা। টুনটুনি পাখি তখন সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে সেই বাচ্চাটি টুনটুনি পাখির জন্য অনেক কান্না করতে থাকে। অন্যদিকে এইভাবে দিনকাল কাটতে থাকে। সেই বাচ্চাটি উড়তে শিখে যায়। প্রথমে উড়তে শিখে তার মাকে খুঁজতে বের হয়ে যায়। টুনটুনি পাখির বাসায় চলে আসে খুঁজতে খুঁজতে। মা, মা তোমাকে আমি অনেক দিন পর খুঁজে পেয়েছি মা, তুমি আমাকে আর কোথাও রেখে এসো না মা। এখন থেকে আমি তোমার কাছে থাকবো মা, তোমাকে আমি আর হারাতে পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মা। প্লিজ তুমি আমাকে অন্য কোথাও রেখে এসো না, আমি তোমার সাথে থাকতে চাই মা, আমি অন্য কোথাও থাকতে পারবো না। গরিব বুঝতে পারলো তো, জন্ম দিলে শুধু খালি মা হওয়া যায় না। তুমি শুধু ডিম রেখে আগে থেকে তাও দিতে, যদি ডিমটাকে যত্ন করতে, তাহলে তোমার সন্তানটা আজকে কাউকে মা বলে জানতো না। দেখো টুনটুনি পাখি আদর যত্ন করেছে দেখে টুনটুনি পাখি সামনে থেকেছে বুঝেই আজকে টুনটুনি পাখিকে আমার সন্তানটা মা বলে ডাকছে। আমাদের কোনো কিচ্ছু করে না, তোমার ভুলে গেল সন্তানটা আজকে টুনটুনি পাখিকে মা বলে ডাকছে। দেখেছো গরিব, দেখেছো আমাদের সন্তানটা কতটা ঘৃণা করে, আমাদেরকে দেখতে পায় না, আমাদেরকে মা বলে ডাকেও না, বাবা বলেও ডাকে না। বুঝতে পেরেছেন কি
বলেছি। কালো আর গরিব তখন চালচল করে খুঁজতে বের হয়ে যায়। টুনটুনি বাসায় এসে দেখতে পায় টুনটুনি কোলের ভিতরে সুন্দর মতো বসে আছে। তারা দেখে অনেকটা অবাক হয়ে যায়। গরির মনটা খারাপ হয়ে যায়। গরিব তখন নিজের ভুল বুঝতে পারে। ভুল বুঝতে পারলে কি হবে, সময় অনেকটাই দেরি হয়ে গিয়েছে, গল্পটারই সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। মা, আমার শুকনা খাবার খেয়ে খেয়ে মুখ তোমার ব্যথা হয়ে গেছে। মা, আজকে আমি শুকনা খাবার খাবো না, আমার অন্য কিছু পাঠিয়ে দাও, আমি অন্য কিছু খাবো, আজকে শুকনা খাবার খাবো না। না ভাইয়া, সত্যি কথা বলেছে, আমি শুকনা খাবার খাবো না। মা, আজকে অন্য কিছু বানাও না, আমরা অন্য কিছু খাই, এগুলো খাবো না। মা ঠিক আছে মা, মানে আমার কাছে 100 টাকা আছে, টাকাগুলো দিয়ে আজকে তোমাদেরকে আমি খিচুড়ি পাকিয়ে দিব। তোমরা হাঁড়ি পাতিল গরম করো, পানি বসিয়ে আমি দোকান থেকে যে যা যা লাগে সবকিছু আমি নিয়ে আসছি, তোমাদেরকে আজকে আমি খিচুড়ি পাকিয়ে দিব। মা, আমি তোমার সাথে যাবো, তাহলে আমাকে নিয়ে চলো। টুনটুনি পাখির ছেলে মুখে টুনটুনি পাখি উড়ে বাজারে যেতে থাকে। এদিকে নূপুর ঘরে বসে বসে হাঁড়ি পাতিল গরম করছিল পানি দিয়ে। এই গাজর রাখবেন, গাজর, এই ভালো ভালো গাজর আছে, গাজর নিয়ে যান, এই ভালো ভালো গাজর আছে, গাজর নিয়ে যান, গাজরের দামও কম আছে, গাজর নিয়ে যান। টিয়া পাখি যখনই বাজারের দিকে যাচ্ছিল গাজর নিয়ে যখনই বাজারে যায় তখনই সব পাখিগুলো তাকে চেপে ধরে গাজর নেওয়ার জন্য। টিয়া পাখি ভাই, চালু করে আমাকে 10 কেজি গাজর দাও, তুমি অন্যদেরকে পরে দিয়ে দিও। গরিব, তুমি এটা কেমন কথা বলছো? প্রথমে আমি এসেছি, আগে আমি গাজর নেবো, পরে তুমি নিবে। আরে ভাই ও বোনেরা, তোমরা একটু ঝগড়া করো না। আরে গাজর তো বহুত আছে, তাই না? সবাইকে এক এক করে আমি দিব, তোমরা একটু দেরি করো, আমি সবাইকে দিচ্ছি। গাজরের দোকানে এত ভিড় দেখে তখন টুনটুনির ছেলে বলতে থাকে, মা, সবাই শুধু খালি গাজরই কিনছে কেন? আরো তো অনেক রকম সবজি আছে, সেগুলো এগুলো তো কিনতে পারে, কিন্তু সবাই শুধু গাজর কিনছে কেন? আর বেশি বেশি করে দেখো বাবা, গাজরের হালুয়া অনেক মজা লাগে এবং কি খুবই ভালো একটা কার্যকারী জিনিস গাজরের হালুয়া, কিন্তু বাবা গাজরের অনেক দাম। আমাদের কাছে তো এত টাকা পয়সা নেই, কারণ আমরা গাজর কিনতে পারবো না। আমাদেরকে অন্য কিছু কিনে নিয়ে যেতে হবে। তুমি আপু, তুমি কি কিনে চালু করে বলো দেখে আমাকে। ভাই, আমাকে 1 কেজি চাউল দাও, 1 পোয়া ডাউল দাও, মুগের ডাল, এবং 1 পা তুমি মসুর ডাল দাও, 1 পা খেসারির ডাল দাও, আর তুমি 1 পা মরিচ দিয়ে দাও 250 গ্রাম, আর তুমি আমাকে একটু চিনি দিয়ে দিও এবং লবণ দিয়ে দিও 1 পাতা 1 কেজি। টুনটুনি পাখি অল্প অল্প করে সবকিছু বাজার টাজার করে নেয় এবং কি সেখানে তার কাছে অল্প কিছু টাকা বাঁচে, সেই টাকাগুলো দিয়ে তখন সে হালকা কিছু সবজিও কিনে নিয়ে যায়। টুনটুনি পাখি এবং কি তার ছেলে কেনাকাটা করে সেখান থেকে উড়ে যাচ্ছিল। তখন টুনটুনি ছেলে বলতে থাকে, মা, গাজরের হালুয়া তো প্রতিদিনই খেলে খাওয়া যায়, তাই না? তাহলে আজকে কেন খেতে হবে? প্রতিদিন কেন খায় না? মা, আমার আজকে তো ভিড় করছে কেন? না বাবা, এরকম কিছু না, বছরের শেষের দিকে না, এই কারণে তারা সবাই হালুয়া খেতে চাচ্ছে, গাজরের হালুয়া। বছরের শুরুটা তারা গাজরের হালুয়া দিয়ে শুরু করতে চায়, মিষ্টি মুখ দিয়ে, এই কারণে তারাই গাজরটা বেশি বেশি কেনার চেষ্টা করছে, তারা হালুয়া বানাবে, এই জন্য তারা কেনাকাটা করতে বেশি করে। টুনটুনি পাখি এসব কথা বলতে বলতে তাদের বাসায় চলে আসে। বাসায় এসে খিচুড়ি পাকিয়ে পোলাপানকে নিয়ে একসাথে খেয়ে তারা তখন সবাই মিলে ঘুম এসে থাকে। পরের দিন সকালবেলা টুনটুনির ছেলে মেয়ে দুজন তখন নদীর পাড়ে চলে যায়। আপু, কালকে তো বছরের প্রথম দিন, তাই না? সবাই তো গাজরের হালুয়া দিয়ে সবাই মিষ্টি মুখ করবে, আমরা খেতে পারবো না আপু, আমার তো খেতে মন চাইছে, তাই না? খোকা ভাই, আমরা গাজরের হালুয়া কিভাবে খাবো বলো তো ভাই? বছরের প্রথম দিন হলে কি হবে ভাইয়া? আমরা গরিব মানুষ, দেখো না আমাদের কাছে তো টাকা পয়সা নেই। মা কত কষ্ট করে কালকে খিচুড়ির টাকা জোগাড় করেছে, মা অনেক কষ্ট করে খিচুড়ির টাকা জোগাড় করে খিচুড়ি পাকিয়েছে। বলো ভাই, আমরা গরিব মানুষ, এত টাকা পয়সা কোথায় পাবো ভাই? আমরা হালুয়া খেতে পারবো না, হালুয়া বানাতে গেলে দুধ, চিনি আর অনেক কিছু লাগবে ভাইয়া, এত কিছু আমরা কোথায় পাবো ভাই? তারা দুই বোনে এসব কথা বলতেছিল, সেখানে তখন গরির ছেলে তখন মুকুল চলে আসে। খোকা আর নকুর, তোমার মা কালকে কি বানাবে? কালকে তো বছরের প্রথম দিন, তাই না? আমার মা তো খুব সুন্দর ভাবে আমার জন্য গাজরের হালুয়া বানিয়েছে। নকুল ভাই, আমার মা জঙ্গলে লাকড়ি কাটতে গিয়েছে, আমার মা খড়ি আনতে গেছে, জঙ্গল থেকে বিকালবেলা ফিরে আসবে। কথায় এত পেছনের কি আছে? সোজাসুজি বললেই তো হয় যে আমার মা গাজরের হালুয়া বানাতে পারবে না, কারণ তোমরা তো অনেক গরিব, এত টাকা পয়সা কোথায় পাবে? তোমরা তো গরিব, তোমরা তো টাকা পয়সা কোথায় পাবে? তোমরা তো ফকির নেই, তাই না? তোমরা ভালো মন্দ খেতে কোথায় পাবে? তোমরা তো কোনোদিন খেয়ে দেখতে পারবে না গাজরের হালুয়া কিরকম। গাজরের হালুয়া তোমরা খাওয়ার সাহস পাবেও না কোনোদিন, কারণ তোমাদের টাকা পয়সা নেই, তোমরা তো ফকির নেই, তাই না? দূর যাই এখান থেকে, ওদের সাথে কিসের কথা? এসব কথা বলে মুকুল তখন সেখান থেকে উড়ে চলে যায়। ভাই চলো আমরা এখান থেকে চলে যাই, এইদিকে মুকুল তো সারাক্ষণ এসব কথা বলতে থাকে, চলো আমরা এখান থেকে চলে যাই, চলো যাই। আপু, তুমি এখান থেকে বাসায় চলে যাও, আমি বাসায় পরে আসতেছি, আমি এখানে একটু ঘুরতে চাই, তুমি যাও।
নুপুর তখন সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে খোকা ভাবতে থাকে কিভাবে গাজরের হালুয়া বানানো যায়। সেখান থেকে উড়ে সে তখন টিয়া পাখির কাছে যায়, গাজরের দোকানে। টিয়া পাখি আঙ্কেল, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি আমাকে কিছু গাজর দিতে পারবেন? তার বদলে আপনাকে আমি যে কোনো কাজ আমি করে দিতে রাজি আছি। ঠিক আছে বাবা, আমি তোমাকে গাজর দিতে পারি। তোমাকে আমার এই গাজরগুলো সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে গাজরগুলো সুন্দর করে চুলে আমাকে দিতে হবে, তাহলে তোমাকে আমি কিছু গাজর দিতে পারবো। খোকা তখন তার কাজে লেগে যায় এবং সে তখন গাজরগুলো সুন্দরভাবে চুলতে থাকে, চুলে সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে থাকে। পানিগুলো তো অনেক ঠান্ডা ছিল, খোকার অনেক কষ্ট হচ্ছিল, তবু সে অনেক কষ্ট করে গাজরগুলো ধুয়ে এবং সে পরিষ্কার করে তখন টিয়া পাখিকে দিয়ে দেয়। বাবা এই নাও, এটি হচ্ছে তোমার গাজর, এগুলো সবই তোমার গাজর। তুমি অনেক সুন্দর কাজ করেছো বাবা। পানিগুলো অনেক ঠান্ডা ছিল, বাসায় গিয়ে তুমি আগুনের সামনে গিয়ে তোমার হাত দুটো সেক দিয়ে নাও, তাহলে খুবই ভালো লাগবে, কারণ পানিগুলো অনেক ঠান্ডা ছিল। টিয়া পাখি আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার বিশেষ সময় নেই, আমাকে বাসায় যেতে হবে, আমার গিয়ে বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে আঙ্কেল, আমি এখন যাই। খোকা তখন গাজর নিয়ে সেখান থেকে উড়ে যেতে থাকে। যেতে যেতে সে তখন ভাবতে থাকে, তখন আমাকে দুধ আর চিনির ব্যবস্থা করতে হবে। ওখানে আমি যাই, যে দুধ বিক্রি করে তার কাছে যেয়ে দেখি। এসব কথা বলে খোকা তখন দুধওয়ালার কাছে সে তখন চলে যায়। ঠিক আছে, আমি তোমাকে দুধ তো দিয়ে দিব, কিন্তু আমাকে তোমার একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে আঙ্কেল, আমি যে কোনো কাজ কাম করার জন্য রাজি। বলেন আপনি আমাকে দিয়ে কি কাজ করাতে চান, বলেন। তখন সেই পাখিটি খোকাকে দিয়ে গোবর পরিষ্কার করায়। পুরা 2 ঘন্টা ভরা গোবর পরিষ্কার করিয়ে তখন সেই পাখিটি তাকে 2 লিটার দুধ দিয়ে দেয়। কিন্তু খোকা এদিকে কাজ করতে করতে সে তো অনেক হরান হয়ে গিয়েছিল। এখন শুধু চিনি হলে হবে, তাহলে কবুতর কাকার দোকানে গিয়ে সেখান থেকে কিছু চিনি নিয়ে নেই। কবুতর আঙ্কেল, আপনি আমাকে 1 কেজি চিনি দিবেন, আপনার আমি যে কোনো কাজ কাম করে দিব, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আপনি আমাকে যে কোনো কাজ কাম করাতে পারেন আমাকে দিয়ে। খোকা বাবা, তাহলে ঠিক আছে, তুমি কাজ কাম করলে করতে পারো, কারণ আমার গোডাউনটা অনেক জঙ্গলে ভরে আছে। তুমি গোডাউনটা সুন্দরভাবে ঝাড়ু পোছা দিয়ে দাও, পরিষ্কার করে দাও, তাহলে তোমাকে আমি পুরো 2 কেজি চিনি দিয়ে দেবো। তুমি কোনো চিন্তা করো না, 2 কেজি চিনি দিব পুরো তোমাকে আমি। খোকা যখন পুরো ঘরটা একলা একলা পরিষ্কার করতে থাকে, পরিষ্কার করতে করতে এদিকে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়। নপুর, তোমার বাইক কোথায় গেছে? তোমার বাইকে তো আমি দেখতে পাচ্ছি না, তোমার তো একসাথে ছিল, তাই না? তাহলে কোথায় গেল? না, সকালবেলা ভাই আর আমি তো নদীর পাড়ে গিয়েছিলাম ঘুরতে, সেখানে আমরা দুজন বসেছিলাম, গল্প করতেছিলাম, কিন্তু সেখানে কালো কামড় ছেলে চলে আসে। সে এসে অনেক রাগারাগি করতে থাকে, আমরা নাকি গরিব ফকির নেবে না। তখন ভাইয়া সেখান থেকে আসে না, সে বলে তুমি যাও, আমি পরে আসবো। কিন্তু ভাইয়া তো এখন আসলো না, আমি 2 বার করে চেক করে এসেছি, ভাইয়া সেখানে নেই, কোথায় গিয়েছে আমি জানি না। মা, আমি চলে এসেছি মা। ভাইয়া তোমার এরকম অবস্থা কেন? আর তুমি কোথায় গিয়েছিলে ভাইয়া, বলো দেখে আমাকে। মা, এই নাও গাজরের হালুয়া বানাতে মা যা যা লাগে আমি সবকিছু নিয়ে এসেছি। মা, এই নাও, তুমি আমাকে গাজরের হালুয়া বানিয়ে দিবে। আমরা প্রথম বছরে আমরা গাজরের হালুয়া খাবো। মা, আমি সবকিছু কাজ কাম করে নিজে হাতে কিনে নিয়ে এসেছি। মা, এই নাও, এগুলো নাও। খোকা আসলে তো ময়লা দিয়ে ভরা ছিল, তার মা এইসব জিনিস দেখে অনেক অবাক হয়ে যায়। সে তখন তার চোখে তখন পানি ঝরতে থাকে, তখন তার ছেলেকে সে তখন বুকে জড়িয়ে নেয়। সে তখন বলতে থাকে, আমার ছেলে দেখে অনেক বড় হয়ে গেছে, সংসারের সবকিছু সে এখন বুঝতে পারে। আমার এখন আর কোনো চিন্তা নেই, কিছুদিন পর আমার ছেলে আমার সংসারে হাল ধরবে এবং আমি আরামে বসে বসে খেতে পারবো। আমার আর কোনো চিন্তা থাকবে না, আমি যেদিকে মতো সেদিকে যেতে পারবো। এখন আমার খুশির সময়। আমি এখন মরে গেলেও আমার কোনো চিন্তা থাকবে না, কারণ আমার ছেলেগুলো অনেক বড় হয়ে গেছে, এখন সবকিছু বুঝতে পারে। আমার মেয়েটাকে দেখার মতো লোক আছে, এখন আমার কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মা, চলো এখন আমাদের গাজরগুলো ছুলে গাজরগুলো রেডি করে রাখতে হবে। মা, গাজরের হালুয়া বানিয়ে রেডি করে রেখে আমরা কালকে সকালবেলা খাবো। মা, তাহলে আমাদের খুবই ভালো লাগবে। মা, চলো। খোকা ভাই, তুমি রেডি হয়ে নাও, করে তুমি রেডি হও, আমি আর মা মিলে কাজ কাম করে দিচ্ছি। তুমি অনেক ভালো হয়ে গেছো ভাইয়া, তুমি যা কাজ কাম করতে হবে না তোমাকে, আমি আর মা মিলে সব কাজ কাম করছি। তুমি আর তার মেয়ে রাত বেড়ে গাজরের হালুয়া বানিয়ে তখন তারা অনেক কষ্ট করে রেখে দেয়। তখন তারা সকালবেলা সবাই মিলে তখন গাজরের হালুয়া খায়। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গরি সারাক্ষণ শুধু খালি নায়িকা হতে চাইতো, তার আগে থেকে শখ, সে শুধু খালি নায়িকা হবে। সে সবসময় চেষ্টা করতে থাকে কিভাবে নায়িকা হওয়া যাবে। সে সবসময় এসব চিন্তা ভাবনা শুধু করতে থাকে। গরি, তুমি আজকে কোথায় যাচ্ছে সেজে গুজে? কালু, আজকে আমার একটা ডিরেক্টরের সাথে কথা হয়েছে, সে আমাকে ফিল্মে কাজ করার সুযোগ দিবে। এই কারণে আমি নায়িকা হতে চাই, আমি সেখানে যাবো, ইন্টারভিউ দিতে যাবো, তার সাথে দেখা করতে। তোমাকে হিরোইন বানাবে? তুমি একবার নিজের চেহারাটা দেখে চাই না, তারপর তুমি কথা বলো। কালু, তুমি আমার মজা নিচ্ছ তাই না? তুমি একবার হাসছো কেন? হ্যাঁ, আমি তো নায়িকা হওয়ার জন্য যা যা করা দরকার তাই তাই করবো।
এবং কি আমি নায়িকা হয়েই দেখাবো, আমি সবকিছু করতে পারবো। নায়িকা হবে যে নিজের চেহারা গায়ে না দেখো তারপরে কথা বলো। তোমাকে ডিরেক্টর ডেকেছে এই কারণে মনে হয় তোমাকে বুকের পার দিবে, যে দেখো তোমাকে কিসের পার দেয়। তুমি আগে যে দেখো কিসের পার দেয় তারপর তুমি কথা বলো। বুঝতে পেরেছো কি বলেছি? কালু বেশি কথা না বলে চালু করে আমাকে 15,000 টাকা দাও। আমাকে ট্রেন ধরতে হবে, যে ট্রেন দিয়ে যেতে হবে, চালু করো। গৌরী তুমি এমনিতে তো অনেক সুন্দর, তাহলে তোমার টাকা লাগবে না, তুমি এমনি দিতে পারো, এমনি চলে যাও। সত্যি কথা বলেছো কালু, আমি দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, তুমি তোমার খেয়াল রাখো, আমি চলে যাচ্ছি, আমি নায়িকা হয়ে ফিরবো, তুমি তোমার নিজের খেয়াল রেখো। গৌরী এসব কথা বলে সেখান থেকে উড়ে যেতে থাকে। রাস্তায় টুনটুনি কবুতর টিয়া পাখির সাথে দেখা হয়, তখন তারা থামিয়ে রাখে গৌরীকে। গৌরী তুমি কোথায় যাচ্ছ? টুনটুনি আপু, আমার স্বপ্ন পূরণ করার জন্য আমি যাচ্ছি। ডাইরেক্টর আমাকে নিজে ফোন করেছে, সে আমাকে নায়িকার পার দিবে, আমি সেখানেই যাচ্ছি না ডাইরেক্টরের সাথে দেখা করতে। গরিব, তোমার কথা শুনে আমার অনেক হাসি পাচ্ছে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এটা কিভাবে সম্ভব হতে পারে? টিয়া পাখি ভাই, তুমি সত্যি কথা বলেছো। এখন থেকে আমি টিভির সামনে বসে থাকবো। কবে যে গরি হিরোইন হবে, নায়িকা হবে, আমি গরিব নাচ দেখতে চাই। গরিব কতটা সুন্দর ভাবে নাচতে পারে, আমি তো এইসবের জন্য টিভির সামনে এখন থেকে সারাদিনে বসে থাকবো। গরি আপু দেখো, এত সুন্দর পরিবার ছেড়ে তুমি কোথাও যেও না। দেখো এত সুন্দর সংসার ফেলে রেখে তুমি কোথায় যাচ্ছ? তোমার ছেলেটার তো এখন অনেক ছোট, কেন তোমার ছেলেকে তোমার স্বামী কি মানুষ করতে পারবে? কখনই পারবে না। দেখো তোমার ছেলের তো এখন একজন মা দরকার, না? তোমার ছেলে তো অনেকটাই ছোট, আর তোমার স্বামী কি তোমার অভাবকে কখনো পূরণ করতে পারবে? তোমার অভাবটা কখনো পূরণ করতে পারবে না তোমার স্বামী, এই জিনিসটা মাথায় রেখো। দেখো টুনটুনি পাখি, আমার ভালো মন্দ তোমাকে বুঝতে হবে না। আমার ছেলেকে আমার মা মানুষ করবে, তোমাকে চিন্তা করতে হবে না। আমাকে দেখে তোমার কি জ্বলতেছে নাকি? আমি নায়িকা হচ্ছি, তুমি এখানে পরে পরে জঙ্গলে থাকবে, তুমি তো কামলা হয়ে থাকবে, তাই না? এই জন্য তুমি কি জ্বলতেছো নাকি আমাকে দেখে? গরি আপু দেখো, তোমাকে দেখে আমি জ্বলবো কেন? আমি তো শুধু তোমার বাচ্চাদের কথা ভেবে আমি সব কথাগুলো বললাম। তোমার বাচ্চাটা একটা থাকবে, আমি সেই কারণে কথাগুলো বলেছি। তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমি করি। আমাকে এরকম বাধা দিতে এসো না, যা বলছি এখান থেকে। এসব কথা বলে গড়ি সেখান থেকে উড়ে যায়। এদিকে গড়ে উড়ে যেতে যেতে সে যখন ঢাকা শহরে পৌঁছে যায়। দেখ বান্ধবী, আমি সবার কাছে মিথ্যা কথা বলে এসেছি যে আমাকে ডাইরেক্টর দেখা করতে বলেছে, আমি নায়িকা হবো, হিরোইন হবো। দেখ বান্ধবী, আমাকে যে কোনো একটা ব্যবস্থা করে দে, চালু করে আমরা হিরোইন বানাই দিয়ে, চালু করে আমাকে তার সাথে দেখা করিয়ে দে। দেখ বান্ধবী, এই ঢাকা শহরে এত সহজে কোনো কাজ কাম মিলে না, এবং ঝাড়ুদারের কাজে মিলে না। তুই তো হিরোইন হবি, তাই না? তোকে একটু ধৈর্য ধরতে হবে, এবং তোর অনেক সময় আছে, অপেক্ষা করতে হবে, তারপর তুই এসব কাজ করতে পারবি। বান্ধবী, যে তুই কাজ কাম না পাই, তুই আমি তোর কাছে থাকবো কেমন? তোর সাথে থাকা লাগবে, আমার তো অন্য কোনো জায়গা নিয়ে যাওয়ার মতো, আমি তো কাউকে চিনিও না। ঠিক আছে বান্ধবী, তুই আমার সাথে থাকলে থাকতে পারবি, কিন্তু তোকে একটু কাজ করতে হবে। আমার একটা ফুচকার দোকান আছে, সেই ফুচকার দোকানটা আমার সাথে দেখাশোনা করতে হবে তোকে। গরি তখন মনে মনে চিন্তা করতে থাকে, কারণ সে কোনোদিনও আশ্চর্য একটা কাজও করেনি। ঘর থেকে রান্না বাড়া থেকে শুরু করে যে কোনো কাজ কাম, ঠান্ডা দিন হোক গরমের দিন হোক, রান্না বাড়া এবং কি ঘর পোছাতো এবং কি ঘর বাড়ি বানানো সবকিছু কালোই করতো, এবং কি গরি শুধু খালি বসে বসে খেত। বান্ধবী, তুমি কি ভাবতেছো? কাজটা আমি করতে পারবে না? পারবে না? দেখ বান্ধবী, আমাকে যে পারতেই হবে। আমি কাজ কাম অবশ্যই করতে পারবো। আমার নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি যে কোনো কিছু করতে পারি, অবশ্যই কাজ কাম করবো আমি তোর সাথে। গরি তখন তার বান্ধবীর দোকানে, ফুচকার দোকানে কাজ কাম করা শুরু করে দেয়। এভাবে তার থালি বাসন পরিষ্কার করে, গাড়িটা পরিষ্কার করে, তাদের এভাবে কাজ কাম করতে করতে পুরো 2 মাস কেটে যায়। একদিন গরি তখন বলতে থাকে, বান্ধবী, তুমি কি কারোর সাথে কথা মতো বলেছো আমার নায়িকা হওয়ার ব্যাপারে? দেখ বান্ধবী, আমি সাধারণ একটা ফুচকাওয়ালা। বল বান্ধবী, আমি এত বড় বড় লোকের সাথে কিভাবে দেখা করবো বান্ধবী বল? আমি তো তোকে এসব কথা আগেই বলেছিলাম। আমার দোকানে অনেক ডাইরেক্টরের খাবার খেতে আসে, কতদিন ধরে আসছে না, তাহলে তাদের সাথে কিভাবে কথা হলো? কদিন ধৈর্য ধর বান্ধবী, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। দেখ বান্ধবী, আমাদের মতো কত লোকই তো আছে স্বপ্ন নিয়ে ঢাকা শহরে আসে, কিন্তু আবার স্বপ্ন নিয়েই ফিরে যায়, তাদের আশা কোনোদিনও পূরণ হয় না। দেখ আল্লাহ তাআলা তোর ভাগ্যে কি রেখেছে। দেখ বান্ধবী, আমি হিরোইন হয়ে ছাড়বো, আমি নায়িকা হয়ে ছাড়বো, যত বড় কষ্টই হোক না কেন। দেখিস একদিন আমি ঠিকই পারবো সব কাজ কাম করতে। এইভাবে দিনকাল কাটতে থাকে। এভাবে অনেক দিন কেটে যায় ঢাকা শহরে। একদিন গরি কাওয়া অনেক চেষ্টা করে একটি লোকের সাথে কথা কওয়ার জন্য। তার হাতে পায়ে ধরে তখন ডাইরেক্টরের কাছে চলে যায়। সেখানে ডাইরেক্টরের সাথে গিয়ে কথা বলতে শুরু করে দেয়। ডাইরেক্টর তো তাকে দেখে পাগল মনে করে। ডাইরেক্টর ভাই, আপনার কাছে আমি অনেক কষ্ট করে এসেছি ভাই, আপনি একটু আমার কথাটা তো শুনবেন, তাই না? আরে আরে, তুমি কি বলতেছো? চালু করে বলো, আমার হাতে সময় নেই, তুমি চালু করে বলো কি বলবে। ডাইরেক্টর ভাই, আমি নায়িকা হতে চাই, আমাকে একটা চান্স দিবেন। আমি কাজ কাম করে দেখাতে চাই আপনাদেরকে, আমি খুবই ভালো কাজ কাম করতে পারবো, সমস্যা নেই, আপনি একটা চান্স আমাকে দিয়ে দেখেন। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, কি কথা এসব বলছো তুমি? নিজের চেহারা একবার আয়না তুমি দেখেছো? কালা ভূতনি কোথাকার। এখানে এসেছে হিরোইন হতে, তোমার সাথে কত সুন্দর সুন্দর লোক আসে, তারা একটা চান্স পায় না, তুমি তো চান্স পাবে কোথা থেকে? এসব পাগল ছাগলদের কোথা থেকে আসে? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। এই সিকিউরিটি চালু করে একে বাইর করে দাও। বান্ধবী দেখ, ডাইরেক্টর আমাকে অপমান করে তার রুম থেকে বের করে দিয়েছে। এসব কথা যদি আমাদের জঙ্গলে সবাই শুনতে পায়, তাহলে আমি তো অপমান সহ্য করতে পারবো না, তাহলে আমি নিজে মরে যাবো। আমি তো এসব কথা কল্পনা করতে পারছি না। এইভাবে অপমান হয়ে সেখান থেকে আমি ফিরে আসলাম।
দেখ বান্ধবী, আমি বলছি কি তুইও না আমার সাথে ফুচকা বেচা শুরু করে দে একটা গাড়ি বানিয়ে, তাহলে এখানে ভালো টাকা ইনকাম হয়। তাহলে সেই টাকা তোর বাসায় পাঠিয়ে দিলে তখন তার স্বামী ভাববে অবশ্যই তুমি হিরোইন হয়ে গিয়েছো, কাজ কাম করছো। বান্ধবী, আমার বন্ধুরা সবাই আমার জন্য অপেক্ষা করে আছে আমার মুভি দেখার জন্য। তাহলে আমি এখন কি করবো? তাদেরকে আমি কি বলবো? কিছু তো বুঝতে পারছি না। দেখ বান্ধবী, তোর বন্ধুদেরকে বলবি আমার মুভি এসব ছোটখাটো গ্রাম অঞ্চলে চলবে না, আমার মুভিগুলো শহরে চলবে। দেখতে হলে আমার মুভি দেখতে হলে তোদেরকে আমাদের শহরে যেতে হবে, তাহলে তো হয়ে গেল, তাই না? গরির কাছে তার বান্ধবীর কথাটা খুবই ভালো লাগে। গরিব তখন একটি নিজে ফুচকার দোকান দিয়ে দেয়। এইভাবে 2 মাস পরে সে তখন বাসায় উড়ে চলে যায়। বাসায় গিয়ে তার কালুর কাছে সব মিথ্যা কথা বানিয়ে এনে বলতে থাকে। কালু তো প্রথম বিশ্বাস হতে চাইছিল না, পরে সে বিশ্বাস করে নেয়। তখন সব পাখিদেরকে ডেকে বলতে থাকে, দেখো বন্ধুরা, দেখো আমার বউ সত্যি হিরোইন হয়ে গিয়েছে। দেখো 2 মাসে 2 লাখ টাকা নিয়ে এসেছে। আমি তো কল্পনাও করতে পারছি না আমার বউ এত টাকা কামিয়েছে। কবুতর ভাই, সত্যি আমি কি কল্পনা দেখছি নাকি? গরি কি সত্যি হিরোইন হয়ে গিয়েছে? এত টাকা ইনকাম করে নিয়ে এসেছে দেখি। সত্যি কথা বলেছো টিয়া ভাই, সে আসলে হিরোইন হয়ে গিয়েছে। দেখো ওই টাকাগুলো সবই অরিজিনাল টাকা, আসল টাকা। দেখো না কত টাকা নিয়ে এসেছে, 2 লাখ টাকা। আমি তো বিশ্বাসই করতে পারছি না। গরি আপু, তুমি আমাকে মাফ করে দাও। সেদিনকে আমি তোমাকে অনেকগুলো কথা বলেছিলাম তোমার ছেলের কারণে। তুমি আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়েছিল। কালু, আমাদের বন্ধুদের মাঝে কিছু টাকা এখান থেকে বিলিয়ে দাও, কারণ আমাকে যেতে হবে। আমার হাতে খুব একটা সময় নেই। ডাইরেক্টর আমাকে বারবার ফোন করতেছে, আরো 2-3টা শুটিং এর কাজ করতে হবে। আমাকে চালু করে এখনই যেতে হবে। তুমি চালু করে টাকাগুলো দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। গরিব তো এসব কথা বলে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে টিয়া, কবুতর এবং টুনটুনি পাখি চেয়েছে দেখতে থাকে হা করে দাঁড়িয়ে। দেখ বান্ধবী, আমার বন্ধুরা সবটা সত্যি ভেবে নিয়েছে। আমার বন্ধুরা ভেবেছে এত টাকা পয়সা দেখে আমি নাকি শুটিং করছি। আমি তো অবাক হয়ে গেছি আমার বন্ধুদের কথাবার্তা শুনে। আমি তো কল্পনা করতে পারছি না টাকা দেখে ওরা সত্যি সবকিছু বিশ্বাস করে নিবে। গরিব তো দিন দিন ধনী হতে থাকে। এদিকে কালুর জন্য প্রতি মাসে মাসে অনেকগুলো করে টাকা নিয়ে দিয়ে আসে। কবুতর আর টুনটুনি আপু, আমি কালকে ঢাকা চলে যাবো। আমি হিরো হব, আমি নায়ক হয়ে যাবো। এবং আমি কি গরিব যেতে কম সুন্দর নাকি? আমি হিরো হব। টিয়া পাখি ভাই, তুমি সত্যি কথা বলছো। চলো আমরা গরির কাছে যাই। গরিব যেহেতু চেনাশোনার লোক আছে, তাহলে আমাদের অবশ্যই পরিচয় করে দিবে, আমরা হিরো হতে পারবো। চলো যাই, আমিও যাবো। বন্ধু, আমার নায়িকা হওয়ার কোনো ইচ্ছা নেই। আমি তোমাদের শুটিং দেখতে যাবো। গরিব কিভাবে শুটিং করে আমি সেগুলো দেখতে যাবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই রেডি হয়ে থাকো। আমি কালোকে নিয়ে আসতেছি। কালোকে ছাড়া আমরা যাবো কিভাবে গরির কাছে? কালোকে আমি নিয়ে আসতেছি। তারা তখন সবাই মিলে কালো কিনে তারা তখন শহরের দিকে রওনা দেয়। তারা কিছুদিন পরে শহরে গিয়ে দেখতে পায় গরি নাকি একটি ফুচকার দোকানে কাজ করতে। দেখে গরিকে সবাই সবকিছু জিজ্ঞাসা করতে থাকে এবং কি সবাই হাসাহাসি করতে থাকে। গরিকে নিয়ে সবাই তখন হাসি ঠাট্টা মজা করতে থাকে। টুনটুনি পাখি কোনো কিছু বলে না। টুনটুনি পাখি চুপচাপ সেখানে দাঁড়িয়ে সবকিছু বোঝার চেষ্টা করছিল কি হয়েছে। তখন টুনটুনি পাখি সবাইকে চুপ থাকতে বলে, তোমরা সবাই চুপ করো। গরিব তো ভালো কাজই করেছে। খারাপ কাজ করেছে কি? সে ঢাকা শহরে এসে সে যত টাকা কামিয়েছে, তোমরা তো অত টাকা কোনোদিন চোখেও দেখো না। সে তো তার পরিবারকে বাঁচাতে চাইছে এবং কি সে বাড়ি ঘরের অবস্থা ভালো করেছে। সে তো ভালো একটা কাজ করেছে, তাই না? তাহলে তোমরা তাকে নিয়ে হাসাহাসি কেন করছো? তোমরা সব বন্ধ করে এসে বলছি। তোমরা তো কোনো এত টাকা পয়সা চোখেও দেখো না, তাহলে সে খারাপ কি কাজ করেছে? বলতে পারো, গরিব বউ, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করেছি। তাদের সাথে সাথে আমি তোমাকে হাসি ঠাট্টা করেছি এবং কি তোমাকে বউ প্রমাণ করেছি। তুমি আমাকে মাফ করে দাও। গরি আপু, তুমি আমাকে মাফ করে দাও। আমার এরকমটা করা একদম উচিত হয়নি। আমার আগে থেকে বোঝা উচিত ছিল। আমি যে কাজগুলো করতে হবে সেগুলো ভুল। তুমি আমাকে মাফ করে দাও গরি আপু, আমি অনেক বড় ভুল করেছি। বন্ধুরা, তোমরাও আমাকে মাফ করে দাও। আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলেছি যে আমি হিরোইন হয়ে গিয়েছি। বন্ধুরা, ইচ্ছা করলে তোমরা ফুচকা দোকান খুলতে পারো। ভালো টাকা ইনকাম হয়, ওখানে সংসারটা খুব ভালোভাবে চলে যাবে, কোনো সমস্যা হবে না। আমি তোমাদের সহযোগিতা করবো। ঠিক কথা বলেছো গরি আপু, আমরাও ফুচকার দোকান খুলবো তোমার সাথে সাথে। এবং কি আমাদের ফুচকা কি তুমি খাওয়াবে নাকি আমাদের সাথে গল্পই করবে? অবশ্যই তোমরা ফুচকা খাবে আমার দোকানে। ফুচকা কেন খাবে না? ফুচকা সেই মজা হয়। আমার দোকানে ফুচকাটা খেয়ে দেখো, একবার খেলে বারবার খেতে মন চায়। আসো। গরিব তখন সবাইকে ফুচকা খাওয়াতে থাকে নিজের হাতে বানিয়ে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।